মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। লোভে পড়ে তরুণরা আসক্ত হচ্ছে জুয়ায়। এমনই ঘটনা ঘটেছে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে। ক্রিকেটপ্রেমী রাসেলকে টার্গেট করে বেটিং সাইটের এজেন্ট মোহাম্মদ আলী জীবন। গত 2 বছরে কিশোর রাসেলকে প্রলুব্ধ করে কয়েক লাখ টাকা জুয়ার বিনিয়োগ করিয়েছে জীবন। বাজিতে হেরে রাসেল এখন 2 লাখ টাকার ঋণী। টাকা শোধে জীবনের পরামর্শে রাসেল চুরি করে মায়ের গয়না। মে মাসে সুজানগর বাজারের কর্মকার জুয়েলার্সে গয়না বন্ধক রেখে চড়া সুদে ঋণ নেয় 1 লাখ টাকা। বললো যে তুমি তো আইপিএলে ম্যাচ বোঝো। আমি বললাম যে আজকে হায়দ্রাবাদ জিতবে, মানে এরকম আমি বলছিলাম। বলার পরে তা বললো যে এখানে তো টাকা পাওয়া যায়, তুমি কি করো, এখানে 500 টাকা লাগাইলে তুমি 1000 বা যখন যেরকম অনেক টাকাই পাওয়া যায়, তুমি ম্যাচ ধরতে পারলে। জয়পুরে কৃষ্ণ কর্মকার আসছিল, আমাকে ওই পাঠাইছিল 1 লাখ টাকা আমি বন্ধক রাখছিলাম। আমাদের সমিতিতে রাখা আছে। আচ্ছা, এটা রাসেল নামে। মানসিক চাপ ও অনুশোচনায় মাকে গয়না চুরির কথা জানিয়ে দেয় রাসেল। তথ্য প্রমাণ সহ এজেন্ট জীবনের বিরুদ্ধে সুজানগর থানায় অভিযোগ করে রাসেলের পরিবার। তবে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আমি এলাকা থেকে কোনো সহায়তা পাইনি। আমি গিয়েছিলাম আইনের মাধ্যমে, আইনের মাধ্যমে যায় আমি কোনো সহায়তা পাবো, কিন্তু আমি আইনের মাধ্যমে যাও সহায়তা পাইনি। স্থানীয়রা জানান, নাজিরগঞ্জ ইউনিয়নে বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রকাশ্যে সক্রিয় অন্তত 10 জন অনলাইন জুয়ার এজেন্ট। আমরা এই খেলার মানে ঘোর বিরোধী এবং তার প্রতিকার চাই। আর এই তদন্তটা পুলিশই ভালো জানে কি হবে, এটা পুলিশই প্রতিকার করতে পারে। যত টাকা লাগাবে তার চাইতে 2 গুণ দিবে, 3 গুণ দিবে, 4 গুণ দিবে, 5 গুণ দিবে। কোমলমতি যারা স্কুলগামী ছেলেমেয়েরা যাদের লেখাপড়া করার দায়িত্ব, তারা সেই দিকে ধাবিত না হয়ে অন্যদিকে ডাইভার্ট হচ্ছে। এখানে বসাইছি, ওর বসাতে আমার সাইডে অন্য ব্যবসা আছে, আমি ওই ব্যবসায় গেছি। এখান থেকে আমার তো শেষ করছে আর ওই ইগারও শেষ করছে। এদিকে টাকা লেনদেনের প্রমাণ থাকলেও জুয়া পরিচালনায় যুক্ত নন দাবি এজেন্ট জীবনের। পুরোটা ফাঁসানো হয়েছে, আমি কোনো জুয়ার সঙ্গে জড়িত না। বিশেষ করে হচ্ছে আমি ওইদিকে আমার কালেকশন আছে, যে কোনোভাবে মানে পরিচিত এইভাবেই। তদন্তে প্রমাণ পেলে অভিযুক্ত জুয়ারুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানালেন পুলিশের এই কর্মকর্তা। আমাদের থানায় এরকম অভিযোগ তেমন আসে না, তবে একটি অভিযোগ আমরা পেয়েছি, সেটা আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি। যদি আমরা সুনির্দিষ্ট এ ধরনের কোনো অভিযোগ আমরা পাই, অবশ্যই আমরা সেটা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জুয়ার এজেন্টদের আগ্রাসন রুখতে প্রশাসনের হস্তক্ষেপ চান সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি।